আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার আইওটি ব্লগ শুরু করছি। ক্যাম্পাসে ঢুকতেই প্রথমে চোখে পড়ে শান্ত আর পরিষ্কার পরিবেশ। চারপাশে সবুজ গাছপালা আমাকে স্বাগত জানায়। সকালে হালকা রোদ পড়েছে, যা পুরো ক্যাম্পাসকে আলাদা সৌন্দর্য দিচ্ছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ ছায়া তৈরি করেছে। আমি হেঁটে এগোচ্ছি এবং এই সুন্দর দৃশ্য ক্যামেরাতে ক্যাপচার করছি। ক্যাম্পাসে আজ বেশ প্রাণবন্ত পরিবেশ। কিছু শিক্ষার্থী ক্লাসে যাচ্ছে, কিছু আবার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে। আজ আমার একটাই ক্লাস ছিল, সকালবেলা 8টা থেকে ম্যাথ ক্লাস। ক্লাস শেষ করেই আমি আমার নতুন ব্লগ শুরু করছি। সবাই নিজের মতো ব্যস্ত, তবু পরিবেশ খুবই শান্ত। আমি ধীরে ধীরে সামনের দিকে হাঁটছি। হালকা বাতাস বইছে, যা হাঁটার সময় খুবই ভালো লাগছে। এটা হচ্ছে পিলার, এটা হচ্ছে আইটির 5টা পিলার, যেখানে নির্দেশ করে হজ, জাকাত, রোজা, নামাজ, এগুলো নির্দেশ করে। রাস্তা বরাবর ছোট ছোট বেঞ্চ রয়েছে, সেখানে শিক্ষিতরা বসে পড়াশোনা করছে। আইটির পরিচ্ছন্নতা সবসময় আমাকে মুগ্ধ করে। কোনো রকম শব্দ নেই, শুধু হালকা পাখির ডাক। ক্যাম্পাসের এই নিস্তব্ধতা পড়াশোনার জন্য একেবারে উপযুক্ত। এটা মসজিদ, এখানে সবাই নামাজ পড়ে থাকে, যেটা মসজিদের ভিতরে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ওইটা আরেকদিন আপনাদের দেখাবো। এটা হচ্ছে লাইব্রেরি। এখন আমি লাইব্রেরিতে যাব। সেই লাইব্রেরিতে সুন্দর বই, অনেক ধরনের অনেক কিছু রয়েছে। আইটিতে ওয়াইফাই রয়েছে। এই ওয়াইফাইটা অনেক দ্রুত, সবাই এখানে ব্যবহার করে থাকে। প্রত্যেকের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেলে দিয়ে ওই ইমেল দিয়ে সবাই ওই ওয়াইফাইটা ব্যবহৃত করতে পারে। এটা হচ্ছে লাইব্রেরি। এখন আমি লাইব্রেরিতে ঢুকবো। লাইব্রেরির দিকেই হাঁটতে শুরু করলাম। লাইব্রেরি আইটির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। লাইব্রেরির দিকে হাঁটলে এক ধরনের শান্ত অনুভূতি পাওয়া যায়। চারপাশে টল ট্রিজ আর ওপেন স্পেস দেখা যায়। পাখির ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। এই শব্দ ব্লগে যোগ করলে ন্যাচারাল ভাইব তৈরি হবে। আমি ধীরে ধীরে লাইব্রেরির কাছে পৌঁছে যাচ্ছি। এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে ঢুকতেই আমি আমার স্যারদের দেওয়া বইটা খুঁজতেছিলাম। বইটা খুঁজতে খুঁজতে আমি আমার ফ্রেন্ডকে দেখতে পেলাম। ফ্রেন্ড দেখি আমার বন্ধুরা এখানেও পড়তেছে। সবাই সবার, কেউ ফিজিক্স সলভ করতেছে, কেউ ম্যাথ সলভ করতেছে, কেউ আবার সবাই সবার মনোযোগ দিয়ে রিসার্চ করতেছে, কেউ আবার তাদের স্যারদের পড়া, কেউ সেমিস্টার পড়া, সবাই সবার নিজের মনোযোগ দিয়ে পড়তেছে। লাইব্রেরিতে এসে খুব একটা শান্ত পরিবেশ। মনে হয় বাসায় আর যেতে ইচ্ছা হয় না, লাইব্রেরিতেই সারাদিন বসে থাকি। এটা হচ্ছে লাইব্রেরির বাইরের পার্ট। এইখানে ছাত্রছাত্রীরা ঢুকতে পারবে না। এটা শুধু স্টাফ বা স্যারদের জন্যই এটা সীমাবদ্ধতা। এখানে কোনো ছাত্ররা পড়তে পারবে না। ছাত্রছাত্রীদের সীমাবদ্ধ এই পর্যন্তই। এইখানে এই দরজা পর্যন্ত, এর ভিতরে ঢুকতে দিবে না। এটা আমার এক ফ্রেন্ড, যার নাম হচ্ছে সোহান। সে সিভিল ডিপার্টমেন্টে পড়ে। সে এখানে তার স্যারদের পড়াগুলো নোট করতেছে, বই দেখে দেখে পড়তেছে। এও একজন খুবই ভালো এবং মেধাবী ছাত্র। তার সাথে একটু গেলাম। এখন আমার বইটা নিয়ে আসি। সেই বইটা আমি এখন খুঁজবো। যেই স্যার আমাকে ওই বইটা দিয়েছে, ওই বইটা আমি এখন খুঁজতেছি। খুঁজে বইটাও পেয়ে গেলাম। বইটা খুঁজতে খুঁজতে এটা হচ্ছে আমার ফিজিক্স বই, যেখানে ভেক্টর রয়েছে। এটা হচ্ছে স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স। এই বইটাই আমাদের স্যারটা সাজেশন করেছিল। তো বইটা টেবিলে এখন বসলাম। টেবিলে বসে বইটা একটু খুলে একটু দেখলাম। বইটা ভালোই লাগতেছিল। আর কি করার, পড়ার তো ইচ্ছা ছিল না। একটু ঢং করলাম। কিছুক্ষণ ঢং করে পড়া তো আর ভালো লাগতেছে না। এরপর লাইব্রেরি থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসেই দেখলাম আজ বিটিএমদের ওরিয়েন্টেশন। তো তাদের ওরিয়েন্টেশন এখন চলতেছে। মনে হয় তাদের ওরিয়েন্টেশন শেষ হয়ে গেছে। এই তো তারা ওরিয়েন্টেশন করতেছে। সবাই খুশি মতে এক একজনকে আরেকজন পরিচয় জানতে যাচ্ছে, তার নাম কি। আমিও একটু সবাইকে দেখালাম। কিছু ভাইয়াদের শুনলাম তোমাদের কেমন লাগতেছে। তারা বলছে ভাই অনেক ভালো লাগতেছে, এখানে এসে একটা সুন্দর ইনভারনমেন্ট,
আসলে একটা অনেক ভালোই লাগে একটা নতুন জায়গায় আসতে। আর এটা নতুন জায়গা তাদের কাছে, তারা এখানে পড়তে এসেছে, অবশ্যই তারা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে এখানে এসেছে, তাদের সাফল্য অর্জন হয়েছে। এখানে সবাই নিজেদের মতো ছবি তুলতেছে, কেউ তার ফ্রেন্ডের সাথে, কেউ ছবি তুলতেছে। সো ভিতরে আমি এখন বিটিএমদের কোথায় ওরিয়েন্টেশন হয়েছে এবং স্যারেরা বক্তব্য দিয়েছে আমি সেইখানে এখন নিয়ে যাব। এই তো এই জায়গাটাই তাদের ওরিয়েন্টেশন হয়ে গেল। এটাই স্যারেরা এখানে এসে বক্তব্য দিল, তাদের বিটিএম সাবজেক্ট নিয়ে পরিচয় করালো। আমিও এইখানে একসময় এসেছিলাম, এইখানে এমপি ডিপার্টমেন্টের। আমাদের আগে হয়ে গেছে, এদের একটু পরে হলো। এটা হচ্ছে এখানে স্যারেরা বসেছিল, এটা হচ্ছে তাদের রুম, এটা আমাদের অডিটোরিয়াম, এটা হচ্ছে আইটির অডিটোরিয়াম, যেখানে সব ধরনের কালচার, সব ধরনের সব কিছু হয়ে থাকে। এটা হচ্ছে বিটিএমদের তাদের রুটিন, এখানে তাদের বিটিএমদের রুটিন দিয়ে থাকে এবং তাদের সিলেবাস দিয়ে থাকে ওর মধ্যেই। এখন আমি বের হলাম, বের হয়ে দেখাবো এই তো সব ছাত্রছাত্রীদের হাসি, সবাই তাদের এক একজনের মন্তব্য, এক একজনের পরিচয় জানতে যাচ্ছে। এই তো এখন সবাই চলে যাচ্ছে, তাদের ওরিয়েন্টেশন শেষ। এখন সবাই গ্রুপ ফটো তুলবে, তাদের গ্রুপ ফটো সব বিটিএমরা এইখানে এখন একত্রিত হবে নিয়ে। এই তো এখন সবাই গ্রুপ ফটো তুলতেছে, সব মা বাপরা বা সব স্যারেরাও না, এখানে স্যারেরা ছিল না, শুধু সব বাপ মারাই দেখতেছিলাম। এই ছেলেটা সবাইকে বলতেছে এভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও। সো সবাই সামনের দিক এখন মেয়েরা আর পিছের দিক ছেলেরা, এটাই বলতেছিল। তে সবাই এইখানেই ছবি তুলতেছে, গ্রুপ ফটো তুলতেছে। এই তো সবাই গ্রুপ ফটো তুলতেছে, সবাই শাড়ি পরেছে, সবাই আর ছেলেরা পাঞ্জাবি পরেছে, মেয়েরা শাড়ি, ছেলেরা পাঞ্জাবি। অনেক সুন্দরই লাগতেছিল তাদের। এই তো গ্রুপ ফটো তুলতেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করবেন, লাইক করবেন এবং ফলো করবেন, তার সাথে কমেন্টও করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।